এদিকে রাজধানীর বেশিরভাগ এটিএম মেশিনে টাকা নেই, ফলে অধিকাংশ বুথ এখন কার্যত অচল। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। অনেক বুথ সচল থাকলেও মিলছে না প্রত্যাশিত পরিমাণ অর্থ। গেল সপ্তাহ থেকেই এটিএম সেবার সংকট তৈরি হয়েছে। ব্যাংকাররা বলছেন এই সময় যে সহসাই সংকট কেটে যাবে, গ্রাহকরা আগের মতোই সেবা পাবেন। গত কয়েকদিন ধরেই অপর্যাপ্ত নিরাপত্তার কারণে এটিএম বুথে টাকা পাঠানো যায়নি, তাই সংকট তৈরি হয়েছে। গত 5ই আগস্ট রাজধানীর অনেক থানা খালি করে চলে যায় পুলিশ। সারা দেশে 13,500 বুথ রয়েছে। গ্রামীণ অঞ্চলে ব্যাংকগুলোর এটিএম সেবার পরিমাণ শহর অঞ্চলের তুলনায় বেশ কম। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দর্শক, ব্যাংকের লেনদেন এবং এটিএম বুথ সেবা সম্পর্কে জানতে আমরা এখন সরাসরি খুলনাতে চলে যাব। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, এখানকার এটিএম বুথগুলোর আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন? এটিএম বুথগুলো আসলে সহিংসতার পর থেকেই খুব নাজুক অবস্থার স্মৃতি। যদি বলি, খুলনায় যে এটিএম বুথগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই এবং কোনো বুথ ইতিমধ্যে আমরা বন্ধ দেখেছি। আমরা দুটি বুথের সামনে দাঁড়িয়ে আছি। একটি ইউসিবি অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের, তারা যেটা জানিয়েছে তাদের এখানে টাকা আছে এবং টাকা লোড হয়েছে, টাকা ফুরিয়ে গেলে আবার তাদের এখানে টাকা রাখা হচ্ছে। অপরদিকে যদি বাঁ দিকে আরেকটা বুথ আমরা দেখাই, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ওই বুথটি একেবারেই বন্ধ আছে এবং গত 6 থেকে 7 দিন আগে টাকা ফুরানোর পর বন্ধ হয়েছে, তারপর এটায় আর টাকা ইনস্টল করা হয়নি। এছাড়া শহরের যদি অন্য যে সমস্ত ব্যাংকগুলোর এই এটিএম সেবাটি রয়েছে, বুথ সেবাটি রয়েছে, সেখানের কথা যদি বলি, সেখানে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই বেশি সংখ্যক বুথে। গতকাল পর্যন্ত আমরা দেখেছি 1000 কিংবা 2000 টাকা ট্রানজ্যাকশন করার জন্য যেসব সিকিউরিটি এখানে দাঁড়িয়ে থাকে তারা গ্রাহকদের অনুরোধ করেছে, অর্থাৎ যাতে অনেক মানুষকে টাকা দিতে পারে কিন্তু একজনকে বেশি টাকা না নেওয়ার জন্য তারা কিন্তু সবিনয় অনুরোধ করেছে। এবং দেখেছি 1000 কিংবা 2000 তার বেশি ট্রানজ্যাকশন যাতে না করে সেজন্য তাদেরকে আহ্বান জানানো হয়েছে। এমন পরিস্থিতি প্রায় শহরের সব বুথগুলোরই। তবে আজকে থেকে খানিকটা হলো স্বাভাবিকতা শুরু হয়েছে, সকাল থেকে নতুন করে টাকা দেওয়া শুরু হয়েছে। অপরদিকে ব্যাংকের অবস্থা যদি একটু বলি আপনাকে স্মৃতি, সেখানে গত বৃহস্পতিবার পর্যন্ত অনধিক 1 লাখ টাকার ট্রানজ্যাকশন করা গিয়েছে। আজকে কোনো ব্যাংকে এই সংখ্যাটি দ্বিগুণ করেছে 2 লাখ, অর্থাৎ সর্বোচ্চ 2 লাখ পর্যন্ত ট্রানজ্যাকশন করা যাবে, তার বেশি না করার জন্য গ্রাহকদের বলা হচ্ছে। প্রবীর, অনেক ধন্যবাদ আপনাকে।